বিশ্বকাপের মঞ্চে নামার আগের এই সময়টাকে ফুটবলের ভাষায় বলা হয় চূড়ান্ত প্রস্তুতির সময়, আর এই সময়টাই প্রতিটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখানে সামান্য ভুল মানেই বড় টুর্নামেন্টের চরম মূল্য চুকাতে হতে পারে। বিশ্বকাপ আর বেশি দূরে নেই। সুযোগ পাওয়া প্রতিটি দলই এখন নিজেদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। কেউ আক্রমণ ভাগ শক্ত করছে, কেউ মাঝমাঠে ভারসাম্য খুঁজছে। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফোকাস এবার একটু ভিন্ন জায়গায়। হেক্সা 6 নম্বর বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ডিফেন্স। তাই বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রক্ষণভাগ। ব্রাজিল মানেই আক্রমণাত্মক ফুটবল, জাদুকরী স্কিল, গোলের বন্যা, এই পরিচয় বহু পুরনো। কিন্তু ইতিহাস বলছে শুধুমাত্র আক্রমণ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। শক্ত ডিফেন্স ছাড়া বড় শিরোপা ঘরে তোলা প্রায় অসম্ভব। আর সেই বাস্তবতাই এবার চোখে আঙুল দিয়ে বুঝে ফেলেছে ব্রাজিলের কোচিং স্টাফ। বিশেষ করে সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো ব্রাজিলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ডিফেন্সের একের পর এক ভুলের কারণে হারতে হয়েছিল সেলেসাওদের। সেই ম্যাচে দেখা গেছে সামান্য অমনোযোগ আর ভুল পজিশনিং কিভাবে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করে দিতে পারে। এর আগেও এমন অভিজ্ঞতা ব্রাজিলের হয়েছে। 2014 সালের বিশ্বকাপের কথা এখনও দগদগে ক্ষত হয়ে আছে ব্রাজিল সমর্থকদের মনে। সেই বিশ্বকাপে নির্ভরযোগ্য সিলভার প্রপার ব্যাকআপ না থাকায় ভুগতে হয়েছিল দলকে। ইনজুরি বা সাসপেনশনের কারণে মূল খেলোয়াড় না থাকলে বিকল্প হিসেবে যাদের নামানো হয়েছে তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই ভুলের মাসুল দিতে হয়েছে পুরো দলকে। এবার আর সেই একই ভুল বারবার করতে চায় না সেলেসাওরা। তাই বিশ্বকাপের আগে ডিফেন্সে বাড়তি মনোযোগ দিচ্ছেন কোচ আনচেলোত্তি এবং তার টিম। সবচেয়ে ইতিবাচক দিক হলো ব্রাজিলের ডিফেন্সে তারকার অভাব নেই, বরং বলা যায় ডিফেন্ডারদের ভান্ডার এখন উপচে পড়ছে। কিন্তু সমস্যাটা সংখ্যায় নয়, সমস্যাটা সঠিক সিলেকশন নিয়ে। কে খেলবে, কার সঙ্গে কার জুটি হবে, কে হবে ব্যাকআপ, এই সিদ্ধান্তগুলোই বিশ্বকাপে বড় পার্থক্য গড়ে দিতে পারে। ইনজুরি আর কোনো অপ্রত্যাশিত ঝামেলা না হলে দুজন ডিফেন্ডারের নাম প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। প্রথম নামটি গাব্রিয়েল মাগালহেস। বর্তমান সময়ের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এরিয়াল বল ক্লিয়ারেন্সে তার দক্ষতা দুর্দান্ত। সেট পিস ডিফেন্স হোক কিংবা ওপেন প্লে, সব ক্ষেত্রেই ভরসার নাম গাব্রিয়েল। বিশ্বকাপের আগে তার মতো একজন নির্ভরযোগ্য সেন্টার ব্যাকের বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তার সঙ্গে জুটি বাঁধবেন ব্রাজিলের ডিফেন্স লাইনের নেতা মার্কুইনিস। অভিজ্ঞতা, নেতৃত্ব আর ধারাবাহিক পারফরমেন্স সব মিলিয়ে মার্কুইনিস এই মুহূর্তে ব্রাজিলের রক্ষণভাগের হৃদয়। পিএসজি এবং জাতীয় দলে বছরের পর বছর ধরে যে স্থিরতা দেখিয়েছেন তা তাকে অটো চয়েসে পরিণত করেছে। গাব্রিয়েল ও মার্কুইনিসের এই জুটি ইতোমধ্যেই প্যান ফেভারিট হিসেবে পরিচিত। অনেকেই মনে করছেন এই জুটিই হতে পারে হেক্সা স্বপ্নের প্রথম বড় ভরসা। এখন প্রশ্ন হলো তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে কে থাকছেন। এই জায়গাটি সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ। এই দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের এডার মিলিটাও। ইনজুরি যদি বারবার তার পথে বাধা না হয়ে দাঁড়াতো তাহলে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা অনেক আগেই নিশ্চিত হয়ে যেত। তবে মিলিটাওয়ের বড় শক্তি হলো তিনি একাধিক পজিশনে খেলতে পারেন। সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক হিসেবেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। এই বহুমুখী দক্ষতাই তাকে কোচের রাডারে রাখছে। এই তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম জুভেন্টাসের ব্রেমার। শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এই ডিফেন্ডার ইনজুরি থেকে ফিরে আবার নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করছেন। তার ট্যাকলিং, ম্যানমার্কিং আর শক্তির ব্যবহার যে কোনো আক্রমণ ভাগের জন্য ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে পিএসজি এবং জাতীয় দলে ধারাবাহিক পারফরমেন্সের কারণে নজরে রয়েছেন বেরালদো। কম বয়স হলেও ম্যাচ সেন্স আর পজিশনিংয়ে তিনি বেশ পরিণত। এছাড়াও আলোচনায় রয়েছেন লিও অর্টিস। তার অভিজ্ঞতা আর ডিফেন্স অর্গানাইজেশন ক্ষমতা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নটিংহাম ফরেস্টের মুরিলোও আছেন রাডারে। তার বল ক্লিয়ারিং অ্যাবিলিটি আর চাপের মুখে শান্ত থাকার দক্ষতা কোচদের নজর কেড়েছে। সব মিলিয়ে বলা যায় ডিফেন্স নিয়ে ব্রাজিলের হাতে অপশন প্রচুর। এখন দেখার বিষয় আনচেলোত্তি শেষ পর্যন্ত কাদের ওপর ভরসা করেন। কারণ বিশ্বকাপের মতো মঞ্চে শুধু নাম বা ক্লাব পারফরমেন্সই নয়, দরকার সঠিক সমন্বয় আর মানসিক দৃঢ়তা। যদি ব্রাজিল তাদের ডিফেন্স ঠিকঠাক গুছিয়ে নিতে পারে তাহলে হেক্সা স্বপ্ন আর শুধু কাগজে কলমে থাকবে না, বাস্তব মঞ্চেও রূপ নিতে পারে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে সেলেসাও সমর্থকদের উত্তেজনাও তত বাড়ছে। প্রশ্ন একটাই, এই ডিফেন্স কি ব্রাজিলকে আবারও বিশ্বসেরা বানাতে পারবে? সেই উত্তর মিলবে মাঠেই।